আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, 2026 সাল চরমনাই ঐতিহাসিক চরমনাই মাহফিল শেষ হয়েছে। চরমনাই মাহফিল আসলে কি, কেন সেখানে এত মানুষ জমা হয়, বিস্তারিত আমরা জানতে পারবো সার্জিস আলমের মুখ থেকে। সেখানে আলহামদুলিল্লাহ, এটা একটা আত্মশুদ্ধির জায়গা। একজন মদখোর, জুয়াখোর একজন ব্যক্তি সেখানে 3 দিনের বয়ানে 3 দিনের ওয়াজ শোনার পরে তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটি একটি আত্মশুদ্ধির জায়গা। 3 দিন যে ব্যক্তি এখানে বয়ান শুনতে পারবে, আমি মনে করি আলহামদুলিল্লাহ তার ভিতরে দিনের বুঝ পয়দা হবে, দিনের বুঝ চলে আসবে। তারা মদ খাওয়া বাদ দিয়ে তারা নামাজে যাবে, জুয়া খেলা বাদ দিয়ে তারা নামাজে যাবে। চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। চরমনাই হচ্ছে এমন একটা জায়গা, যখন এখানে চলে আসা হয় তখন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেই আত্মার সম্পর্কের জায়গা থেকে এখানে আসা, এবং যখন এখানে মাহফিল হচ্ছিল, আসলে ঢাকায় বসে থাকা কষ্ট হচ্ছিল, তো মনে হচ্ছিল যে না, অন্তত একবার গিয়ে ঘুরে আসা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, মোলাকাত করা। এই জন্য এখানে আসা, এবং আলহামদুলিল্লাহ এখানে তো একটা অন্যরকম পরিবেশ, একটা আত্মিক প্রশান্তি কাজ করে। একটা ভিতর থেকে একটা নিজের যে অনুশোচনা, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা, আমরা তো সবাই ওই একই উদ্দেশ্যে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় চলে যাব। তো সেই জায়গা থেকে এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত পীর সাহেব চরমনাই আছেন, এবং আমাদের নায়েবে আমির সাহেব আছেন। তো এটা একটা আসলে তাদের সাথে এই সম্পর্ক জায়গাগুলো, এগুলো রাজনৈতিক না। এই জায়গাগুলো হচ্ছে এটা একটা আত্মিক জায়গা থেকে এই সম্পর্কটা, এবং আমরা মনে করি যে দিন শেষে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক, আমরা একই উম্মার, এবং আমাদের তো ইহকাল এবং পরকাল, এই দুই জায়গা থেকেই আমাদের একটা আলাদা সম্পর্কের জায়গা আছে, কাজের জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং ইনশাআল্লাহ একদম শেষ পর্যন্ত এখান থেকে যাব। আমি আসলে আমার জায়গা থেকে আগে শুধু কখনো সামনাসামনি দেখা হয়নি, অভ্যুত্থানের আগে নাম শোনা বা ছবিতে দেখা এরকম ছিল। কিন্তু আন্দোলন চলাকালে সম্ভবত 18, 19 জুলাই বা 20, 21, 22 জুলাই এই সময়ের মধ্যে যখন আমাদের সম্মানিত পীর সাহেব চরমনাই, আমাদের সম্মানিত আমির সাহেব, তিনি যখন তার জায়গা থেকে ওই একটা কথা বলেছিলেন, যে কথা, যে ভিডিওটা এখনো দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই কথাটা আমাদেরকে আমাদের যে উৎসাহ, স্পৃহা 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি যখন চিৎকার করে, প্রকম্পিত করে তার ওই কথাটি বলেছিলেন যে, আরে ওই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে গুলি চালালি কেন? তো এই কথাটা ওই সময়ে যখন মানুষ তার জায়গা থেকে চিন্তা করে নাই যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে, ওই সময় এই কথাটা বলা, এটা অন্যরকম এক সাহসের বিষয়। নিজের সন্তানদের পক্ষে দাঁড়ানো এবং একজন খুনিকে, একজন নরপিশাচকে নরপিশাচ বলা, এটা অনেক বড় একটা বিষয়। তো এটা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছিল। এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত নায়েবে আমির, তিনি তার জায়গা থেকে ওই অগাস্টের সম্ভবত 4 তারিখের দিকে তিনি ঘোষণা দিয়েছিলেন, যখন মানুষ তাদের জায়গা থেকে বলছিল এক দফার কথা, মানুষ তাদের জায়গা থেকে বিভিন্ন ভাবে বলছিল যে সংসদ ভবনে যেতে হবে, গণভবনে যেতে হবে, কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসাবে কেউ কিন্তু এটা ঘোষণা দিতে পারে নাই। তো সেই মুহূর্তে রাজপথ থেকে যখন এটা ঘোষণা দেওয়া হয় যে আমাদের এখন গণভবনের দিকে যেতে হবে, তো এটা অনেক বড় একটা আমাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। তো সেই কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ, সেটা সবসময় থাকবে। সেই পছন্দের জায়গা থেকে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে এরকম দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, উম্মার প্রয়োজনে এই মানুষগুলো যত মনেই কষ্টে থাকুক না কেন, এই মানুষগুলো আমাদের সাথে রাস্তায় নেমে আসবে। তো সেই জায়গা থেকে আজকে এখানে আসা, এবং ইনশাআল্লাহ এটা আমরা মনে করছি যে এটা শুধু পলিটিক্যাল জায়গা থেকে না, বরং একটা আত্মিক সম্পর্কের জায়গা থেকে এটা সবসময় থাকবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ, আমরা একটা রাজনৈতিক দল মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে, খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা তাদের অসংখ্য সমর্থক আছে, মানুষ আছে। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকের ভূমিকা আছে, কারণ বাংলাদেশ একটা ক্রাইসিসের দিকে যাচ্ছে আমাদের মনে হচ্ছে রাজনৈতিক ভাবে। তো আমরা দেখেছি ওই ঐকমত্য কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে কণ্ঠস্বর উঁচু করা হয়েছিল বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, সেটার বিপক্ষে যদি যায়, এটা যে সবাই মিলে হতে হবে ব্যাপারটা এমনও না, হলে খুবই ভালো, নাহলে নিজেদের জায়গা থেকে আবার প্রত্যেকের এই জায়গায় সোচ্চার হতে হবে। কারণ দিন শেষে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, দিন শেষে যদি কোনো স্বৈরাচার নতুন করে তৈরি হয় বা কেউ ওই পথে হাঁটতে চায়, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হব, কারণ আমরা বাংলাদেশের বাইরে কেউ না। সেই জায়গা থেকে আমি মনে করি যে যেই ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সকল অঙ্গ সংগঠন জুলাই রেখেছিল, আমরা মনে করি আমাদের জুলাই যেহেতু এখনো শেষ হয়নি, শেষ হলে আমাদের ওসমান হাদি ভাইকে জীবন দিতে হতো না, তো শেষ যেহেতু হয়নি, তাহলে শেষ হওয়া পর্যন্ত আমাদের ওই ভূমিকাটা জারি রাখতে হবে।